হচ্ছে বর্তমান হিজরি মাস রজব মাস। রজব মাসে আমাদের করণীয় ও বর্জনীয়। রজব মাস একটি ঐতিহাসিক মাস, কারণ ইসলামে বছরের 12টি মাসের মাঝে 4টি মাস হলো হারাম মাস। যেই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল সেগুলি হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। এই রজব সেই অন্যতম একটি ঐতিহাসিক মাস। তবে সেই দৃষ্টিকোণ থেকে রজব মাসে আমাদের কি করণীয় রয়েছে? প্রচলিত সমাজে দেখা যায় এই মাসটিকে মেরাজের মাস হিসাবে চিহ্নিত করা হয়। এই মাসে শবে মেরাজকে কেন্দ্র করে রাতের ইবাদত, দিনের ইবাদত, সিয়াম ইত্যাদি পালন করা হয়। শুধু তাই নয়, এই মাসের প্রথম জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত, অনুরূপভাবে বিভিন্ন রাত বিশেষভাবে ইবাদত পালন করা হয়। আসলে সেগুলি কতটুকু শরীয়ত সম্মত, সুন্নাহ সম্মত তা আমাদের অবশ্যই জানা উচিত এবং সেই অনুযায়ী আমাদের যাচাই বাছাই করে সঠিকভাবে আমল করা উচিত। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রথমে আমরা বলবো, রজব মাসে ইসলামী শরিয়ায় কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিশেষভাবে আমল করার জন্য অন্য মাসের চেয়ে এই মাসে কোনো আমল নেই। অন্য মাসের সমান বিশেষ কোনো আমল নেই। বলবেন, তাহলে এই মাসটি কি রজব মেরাজের মাস নয়? এই মাসে কি তাহলে শবে মেরাজের ইবাদত নেই? জবাব, সংক্ষেপে বলতে চাইলে বলবো, হ্যাঁ, এই মাসটি মেরাজের মাসও নয়। কারণ মেরাজ কখন সংগঠিত হয়েছে, কোন সালে, কোন মাসে, এই নিয়ে কিছু মতভেদ রয়েছে, কিন্তু মেরাজ নিয়ে কোনো মতভেদ নেই। মেরাজ যে বাস্তবে সংগঠিত হয়েছে এটি সঠিক, তা কোরআন এবং সহিহ হাদিস প্রমাণ করছে। বিষয় দুটি, একটিকে বলা হয় মেরাজ, তার আগে আরেকটিকে বলা হয় ইসরা। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিবেলা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করাটাকে বলা হয় ইসরা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দাকে রাতের বেলা সামান্য সময়ে সেই মসজিদে হারাম তথা কাবার চত্বর থেকে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, সেই ফিলিস্তিনি সামান্য সময়ের মাঝে ভ্রমণ করালেন। যেই আল্লাহ, তারই পবিত্রতা বর্ণনা করছি। কেন ভ্রমণ করালেন, কি হিকমত? তিনি বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছেন, আমি আমার কিছু নিদর্শন তাকে আমি দেখাবো। এই নিদর্শন দেখানোর জন্যই
আল্লাহ রাব্বুল আলামিন এই অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। এটিকে বলা হয় ইসরা। আর সেই বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে একেবারে সপ্ত আসমানের ঊর্ধ্ব পর্যন্ত এই ভ্রমণটা, এই গমনটা, এটাকে বলা হয় মেরাজ। দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে যে ভ্রমণ রাত্রিবেলা, এই ইসরা, এটির বর্ণনা এসেছে সূরা বানী ইসরাঈলে। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমনে এর বর্ণনা এসেছে সূরা আন-নাজমে। দুটোই বর্ণনা কোরআন কারীমে এসেছে অসংখ্য সহিহ হাদিসে। সুতরাং বিষয় দুটি মনে রাখবেন। প্রথম হলো ইসরা মিরাজ বিশ্বাস করা। জবাব হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ পর্ব, একটি গুরুত্বপূর্ণ মুআজিজা সংগঠিত হয়েছে, সেটি হলো এই ইসরা ও মিরাজ। তা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে, যেহেতু এটি কোরআন এবং সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে, তাই আমরা অবশ্যই বিশ্বাস করব, এটি বাস্তব। কিন্তু প্রশ্ন হলো, কখন এই মেরাজ সংগঠিত হয়েছে? এই প্রশ্নের জবাব, মেরাজ সংগঠিত হওয়ার দুটি তথ্য শুধু পাওয়া যায় নির্ভরযোগ্য সূত্রে। এক তথ্য হলো, এই মেরাজ সংগঠিত হয়েছে মদিনার যুগে নয়, মক্কার যুগে, অর্থাৎ হিজরতের পূর্বে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। দলিল কি? দলিল হলো, মেরাজের রাতেই 5 ওয়াক্ত সালাত ফরজ হয়। তাহলে এই 5 ওয়াক্ত সালাত তো মদিনায় ফরজ হয়নি, হয়েছে মক্কায়। তাহলে বোঝা যায় মেরাজ হয়েছে মক্কার যুগে। দ্বিতীয়, এই মেরাজ হয়নি দিনের বেলা, মেরাজ হয়েছে রাতের বেলা, যা সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, লাইলান মানে রাত, রাতের কিছু সময়। তো এই দুইটি তথ্য হলো নির্ভরযোগ্য। কিন্তু কোন সালে, কোন মাসে, কোন তারিখে, এ মর্মে কোনো নির্ভরযোগ্য তথ্য কোরআন ও সহিহ হাদিসে প্রমাণিত হয়নি। এখানে লম্বা কথা চলে যায়, সেদিকে যাচ্ছি না। কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে এত বড় একটা ঘটনা, তাহলে তার মাস, দিন, তারিখ কেন আমরা জানলাম না, কেন প্রমাণিত হলো না? জবাব, এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিশেষ কোনো ইবাদত নাই। তাই এই ঘটনা কবে ঘটেছে তা কোরআন হাদিসে দিন তারিখ প্রমাণিত হয় নাই। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন। এই মেরাজ সংগঠিত হয়েছে মক্কার যুগে, মদিনার যুগে নয়। বরং প্রচলিত একটি মত বলা হয়, তা হলো নবুয়তের 10ম বছরে রজব মাসে, এই যে রজব মাস চলছে, এই মাসের 26 দিবাগত 27 রাত, এটিকে মানুষেরা মনে করে এটি হলো মেরাজের রাত। সবে মেরাজ, সব মানে রাত, মেরাজ মানে মেরাজ। এই রাতেই মেরাজ সংগঠিত হয়েছে। আমরা বলবো এই তথ্য সঠিক নয়। কেন সঠিক নয়? প্রথম হলো, কোরআন এবং সহিহ হাদিসে এই তথ্যের প্রমাণ পাওয়া যায় না। দ্বিতীয় হলো, যেই একটি মত, এজন্য ইমাম আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে গিয়ে মেরাজের দিন তারিখ আর রাহিকুল মাখতুমি, সেখানেও দেখবেন কমপক্ষে 10-12টা মত বর্ণনা করেছেন। তার মাঝে প্রসিদ্ধ মত হলো, আমাদের ভারতীয় উপমহাদেশে যে রজব মাসের নবুয়তের 10ম বছরে রজব মাসের 26 দিবাগত 27 রাতে। কিন্তু এটি সঠিক নয়। কেন সঠিক নয়? আমরা বললাম, প্রথম, কোরআন হাদিসে প্রমাণিত নয় এই ডেট। দ্বিতীয়,
আমরা জানি মেরাজের রাত্রে কি ফরজ হয়েছে? 5 ওয়াক্ত সালাত। তাহলে কখন 5 ওয়াক্ত সালাত আসলো? এটা যদি খোঁজ নিতে যাই তাহলে প্রমাণ হবে যে এই মতটি সঠিক নয়। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি যতদিন বেঁচে ছিলেন তার জীবদ্দশায় 5 ওয়াক্ত সালাত তিনি পান নাই। মানে 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি কখন বিদায় নিলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম বছরের রমাদান মাসে। নবুয়তের 10ম বছরের রমাদান মাসে তিনি ইন্তেকাল করেছেন। তাহলে নবুয়তের 10ম বছরের রমাদান মাস কখন? এটা হলো রজব মাস। এরপরে হবে কি মাস? শাবান মাস। এরপরে হবে কি মাস? রমাদান মাস। এখন খেয়াল করুন, সেই রমাদান মাস তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, অথচ তিনি 5 ওয়াক্ত সালাত পাননি। আর মেরাজের রাতেই 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে। এর মানে রজব রমজান মাস পর্যন্ত মেরাজ ঘটনা ঘটে নাই, এরপরে মেরাজ সংগঠিত হয়েছে। আর অথচ প্রচলিত মত যেটা, সেটা হলো নবুয়তের 10ম বছরের এই রজব মাসে। সুতরাং এটি কোরআন সুন্নাহ প্রমাণের দিক থেকে ভিত্তিহীন এবং বাস্তব ইতিহাসের দিক থেকেও সেটি ভিত্তিহীন, কখনোই সঠিক নয়। দ্বিতীয় বিষয়, আমরা জানলাম মানলাম মেরাজ সংগঠিত হওয়ার প্রচলিত দিন তারিখ সেটি সঠিক নয়। এর মানে এই দিন তারিখ নির্ধারণ করে কোন রকমের ইবাদত করা যাবে না। বরং এতটুকু আমরা বিশ্বাস করব যে মক্কা জীবনেই এই মেরাজ সংগঠিত হয়েছে, হিজরতের পূর্বে মক্কা জীবনে, এবং সেটি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে। এতটুকুই জানা দরকার আমাদের।